আজকে আমরা বানাবো একদম কম খরচে মালাই কুলফি। তো তার জন্য কি দিয়ে বানাবো, আমরা নিয়েছি বিস্কুট। আর মালাই কুলফি বানানোর জন্য কিন্তু অনেকটা দুধের প্রয়োজন হয়। এখানে কিন্তু আমি 200 ml দুধ নিয়েছি, এটা 10 টাকা প্যাকেট। তো এইটুকু উপকরণেই কিন্তু আজকে আমাদের মালাই কুলফিটা তৈরি হয়ে যাবে একদম কম খরচায়। তো চলো শুরু করে দিই। তো প্রথমেই আমি আগুনটা জ্বালিয়ে নেব। প্রথমেই আমরা দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। যেরকম আইসক্রিম বানাবে সেরকম চিনি দিতে হবে। আমি এখানে যেরকম বানাচ্ছি সেখানে এই 4-5 চামচ মতো চিনি দিলেই হবে। ক চামচ দিলাম ভুলেও গেলাম, এই হয়ে যাবে বলে 4-5 চামচ। চিনিটাকে একটু নাড়াচাড়া করব। চিনিটাকে আমরা একটু ক্যারামেল করে নেব, তাহলে কিন্তু এটার মধ্যে একটা সুন্দর কালার আসবে, একটু মালাই কুলফি কালার একটা আসবে। যেহেতু আমরা এখানে অনেকটা দুধ দিয়ে বানাচ্ছি না, দুধটা ঘন হলে একটা কালার আসে, তো এখানে সেই কালারটাই তৈরি হবে। এটাকে ক্যারামেল করে নেব। অল্প একটু জল দিয়ে দেব। দেখো ক্যারামেল হওয়া শুরু করে দিয়েছে। চিনিটা একটুখানি কালারটা একটু খয়েরি মতন হয়ে যাবে, একটু লালচে কালার হয়ে যাবে। চিনিটা কিন্তু একটু কালার চলে এসছে, একটু লালচে ক্যারামেল হয়ে গেছে। এবার আমি এই কাপটা মেপে 1 কাপ জল দিয়ে দেবো। দেখো এটা শক্ত হয়ে গেছে একটু, কিন্তু এই কালারটা এলো যে এটা খুব সুন্দর একটা কালার হবে। তো এটাকে পুরো লিকার জলটাতে গুলে যাবে, এটা হ্যাঁ চায়ের মতন কালার এসছে লিকার। তো শক্ত হলে কোনো ভয় নেই, কারণ এটা একটুখানি গরম দিলেই, আগুন দিলেই আবার ঠিক আগের অবস্থায় চলে আসবে। কিন্তু কালারটা হয়ে গেল, এই কালারের জন্যই এটা করা, তাই তো নাকি? নাহলে এমনিও করতে পারো, কালারটা যদি চাও তাহলে এটা ন্যাচারাল ভাবে কালারটা হয়ে গেল। জলটা ফুটে উঠেছে, এবার আমি বিস্কুটগুলো দিয়ে দেবো। 1, 2, 3, 4, 5, 6টা 5 থেকে 6টা বিস্কুট দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। এমনি এটা বিস্কুট জলে পড়লেই গলে যায়। বিস্কুটটাও গলে গেছে কিন্তু, আর বিস্কুটের যেহেতু একটা মিষ্টি ভাব আছে, বিস্কুটের মধ্যেও মিষ্টি থাকে, তাই চিনিটাও বুঝে দিতে হবে সেরকম পরিমাণ মতো একটা। তো এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। দুধ দিয়ে দেবো, খুব বেশি দুধ লাগবে না, 200 ml দুধ আমি দিয়ে দিলাম। দুধটাকে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নেব। এবার হাতায় করে একটুখানি বিস্কুটগুলোকে ভালো করে ভেঙে ভেঙে দেবো, যাতে একদম স্মুথ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে আজকে কুলফি। তো বিস্কুটের কুলফি, তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, খুব সহজে তৈরি করা হচ্ছে। তো এই মিশ্রণটা ভালো করে ঘেটে নিয়ে তারপরেই কিন্তু আমরা মোল্ডের মধ্যে দিয়েই জমাতে দেবো, তাই তো? এর মধ্যে আর একটু দেবো, একটু এলাচ দেবো, গুঁড়ো করা, আরও কিছু জিনিস দেওয়ার আছে, সেগুলো তোমরা দেখতে থাকো। ড্রাই ফ্রুট দিতে পারো, বাদাম বিভিন্ন রকম কুচো করে। এখানে আমি একটু এলাচের বীজ গুঁড়ো করে নিয়েছি, আর এটা হচ্ছে কাজু বাদাম গুঁড়ো। তো কাজু বাদামটা একটু ভাঙা ভাঙা আছে, একসাথে দিয়ে দিলাম। কাজু বাদামটা তোমরা শিলে গুঁড়ো করে নেবে, আমরা তাই করলাম। এটা কেমন হয়ে গেছে দুধের মধ্যে দিয়ে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বলো। আর এই যে এইটা দেয়া হলো, এটার দ্বারাই কিন্তু আমাদের কি হবে, একদম দারুণ কুলফির আসল স্বাদ, এলাচের গন্ধটা আসবে। কুলফির মধ্যে যে এলাচে একটা গন্ধ থাকে, সেইটাই তোমরা পাবে। কাজু বাদামের একটা মুখের স্বাদ লাগবে, বেশ ভালো খেতে, খেতেও দারুণ। দেখো আমাদের এটা কিন্তু ঘন ঘন হয়ে গেছে, এবার আমাদের তৈরি হয়ে গেল। হয়ে গেছে, আর ঘন করব না। তো আমরা বিস্কুট দিয়ে ছোটবেলায় অনেক আইসক্রিম বানিয়ে খেয়েছি বন্ধুরা। এই মিষ্টিটা খালি একটু চেক করে নিতে হবে যে ঠিকঠাক হয়েছে। মিষ্টিটা তুমি একটু চেক করে বলো তো।
এইটা খেয়েই কিন্তু বুঝতে পারলাম যে পুরো একদম কুলফি অরিজিনাল, আর মিষ্টি নামিয়ে একদম নিলাম, ঠিকঠাক। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে কিন্তু মোল্ডে ভরা হবে। এবার আমরা এখানে মোল্ড নিয়ে নিয়েছি, মোল্ডের মধ্যে ভরে দেবো। এটাতেও করব, আর কুলফি মোল্ডও আমি নিয়েছি, সেটাতেও করব। যেগুলোতে অরিজিনাল একদম কুলফি দেয় সেগুলোতে ভরবো। একটা একটা করে ভরে নিলাম। তো এগুলোতে আমি এখন এই ঢাকনাগুলো বন্ধ করে দেব, আর কিছুক্ষণ পরে এটা যখন একটু একটু জমে যাবে তখন এর মধ্যে কাঠি লাগিয়ে দিতে হবে। এগুলোতেও তাই। এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল আমি নিয়ে নিয়েছি, এইবার এটার উপর বন্ধ করে দেব। এটার কাঠি আমি এখনই দিয়ে দেবো। হয়ে গেল। তো বন্ধুরা সারা দেখো রাত রেখে দেবো। তিনখানা আইসক্রিম করা হয়েছে না? হ্যাঁ, এটাতে 3টে আছে আর এখানে দুটো। 5টা হয়েছে। কালকেই কুলফি খাওয়া যাবে। হ্যাঁ, কালকেই খাওয়া যাবে। তো আমরা কালকে কুলফি খাবো, আর তোমরাও কিন্তু খাবে বাড়িতে তৈরি করে। তো চলো রেখে দিই, তারপরে কালকে তোমাদের দেখাবো। খুব সহজেই তৈরি হয়ে যাবে। চলো। এই তো সারা রাত থাকবে এখন ফ্রিজে। দিয়ে দিলাম। মালাই কুলফি তৈরি হয়ে গেছে। আইসক্রিমগুলো বের করে নেব। যে আমাদের মালাই কুলফি বিস্কুট দিয়ে তৈরি হয়ে গেছে। ওপর থেকে কত সুন্দর জমেছে। এটা কিন্তু হাতে করে এইভাবে একটু গরম দিয়ে দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এই জলের মধ্যে দিলে কি হয় বলো তো, অনেকটা গলে যায়, তখন বেশ গলে যায়। হাতে করে করলে এটা ভালো হয় হাতের গরমে। আমাদের কিন্তু আইসক্রিম মোল্ড থেকে একদম ছেড়ে গেছে, আর কত সুন্দর জমেছে গো, হেভি দারুণ দেখতে লাগছে। তো এটা কুলফি না, এটা আইসক্রিম, সেটাই তো। একদম কম খরচে বিস্কুট, মালাই কুলফি বিস্কুট দিয়ে দারুণ দেখতে হয়েছে। হেভি হয়েছে, হেভি হেভি। তো গরমে বরফের ওপর রাখতে হচ্ছে, নাহলে গলে যাবে বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো একটা, এইগুলো খুব সুন্দর দেখতে কি হয়েছে। সুন্দর দেখতে হয়েছে না? দাঁড়াও, এখনই খাওয়া দাওয়া হবে। কিছুটা আইসক্রিম আমি ভেতরে ভরে রাখবো, এখন তো সবগুলো খাবো না, এগুলো আবার পরে খাওয়া হবে। আমি একটা খাবো বড়। এগুলো কিন্তু টেম্পারেচার এত বেশি, খুব গলে যাচ্ছে তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো, আমি একটা নিয়ে নিয়েছি। এই বরফ লেগে রয়েছে। তো দেখো একটা নিয়ে নিয়েছি, তুমিও একটা নিয়েছো, আমারও একটা। খুব সুন্দর, একদম মালাই কুলফি মনে হচ্ছে যেরকম পুরো রাস্তায় কিনতে পাওয়া যায় সেরকম পুরো মনে হচ্ছে। সত্যি রাস্তায় মনে হয় বিস্কুট দিয়েই করে, বুঝলি, মালাই কুলফিগুলো। এত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো, তো দারুণ খেতে হয়েছে আমাদের মালাই কুলফি। একদম এলাচের ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে, তার সঙ্গে মাঝে মাঝে কাজুগুলো পড়ছে, দারুণ ফ্লেভার হয়েছে। খেতেও মিষ্টিটাও একদম পারফেক্ট হয়েছে। তো তোমরা বাড়িতে বানিয়ে ফেলো বিস্কুট দিয়ে মালাই কুলফি, একদম কম খরচে অনেকগুলো বাড়ির সবার জন্য তৈরি হয়ে যাবে। তো চলো, আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর আইসক্রিম তৈরি করে খাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা। দেখো আমার কতটা খাওয়া গেছে। খুব সুন্দর হয়েছে।